কই রে সেলা হাতে তুই ল যাইজন আয় সেলা কই রে তাড়াতাড়ি বাড়ি আয় আমি তোর আগে বাড়ি গেছি তুই আর খবর নাই আব্বা বিশাল আমি খাইতাছি আপনার আইডি কার্ড দিয়ে ভালো তুই এসুন এটা তারা আবার জনগণের সম্মান দিত না আরে একটা না ম্যাডাম কোন দিতে আচ্ছা ঠিক আছে এটা তো অন্তত বড় কথা সাথে হই সাতটা মেক করতুন সাতটা দিলি আয় স্যার মাগ না রাখ নির্বাচন তো হারিছি বড় কথা নো মানে তিনি বুড় দিব এ আব্বা সাতটা দিলি আয় কার তিন আইসি আপনি তো 10 বার এমপি নির্বাচন হারি গেছেন গিয়া পাস তো করতে শুনিয়া আর হারিয়ে গিতা করতাম আরে তুই তো বুঝছস না মাগা আমি যে এমপির মাঝে জিততে পারি ফাঁস হইতে পারি তুই আমার কতলা রে 2 নম্বরে ব্যবসা করিয়া কত টাকা আমি জানোস তুই বুঝছ নি তা ওরে বাবা রে মানছে রে আপনারে বুট দিব এটা লাগি কিতা করবেন আপনি এটা করো না আপনার আগে ফাঁস দিলে বুঝছ নি ফাঁস দিয়ে যে কেন নি এটা তো এটা বাংলাদেশের মানুষ কেটে চিন্তা নিয়ে লন্ডনে পড়ে আমি আগে ফাঁস দিই মানুষ আবার খুশি হও বললাম না আমি ফাঁস দিতাম না হ্যাঁ আয় দেখলে রাস্তাঘাটে মানুষ বসি ভাই মানুষ তো কইয়া দম লাগবো জানি আমি বেকার হইছি বিদেশ আমি 20 টাকা একটা ফাউন্ডেশন দিছিলাম এটা আরো বড় বানাইতাম কা তুই আর জনগণের কি রাখতাম আমি আজ আমার আমেরিকার গড় বানিয়ে লইয়া বিপদ আছি আর তুই থাকবার মানুষের জনগণের গিয়া কি রাখতাম মাতিস নেলি না তোরা তুই ডাক্তার যাওয়ার করতে এটা মানুষের করতে এটা কি বললি এলে তো রাখছি মগা করে আলা এতে বিল্ডিং তুলছে আমি দি কুস্তা জানি না এ বাটপারি শুরু করে দিয়েছে জনগণের টেকা মাইরা খাইতো আমার দেখছো কি সবার গাইলা নি গেলিয়া এর জনগণের আতানি খাওয়াই বুট দেওয়ালে মানুষের দ্বারা লাগবো নাইলে আমি তো মানুষকে তো না কথা রইতো এটা আমি মনে করছি না কিরা থাকতাম না বুড়ো ফাঁক দিতাম না বুঝছ না তোকে মানুষের দিক থেকে জানি পাই আয় চোখ কান হুকুম করে রাখবে বক্তিয়া তো দিতাই নই বক্তিয়া দিবার লাগিয়া সুন্দর করে তো বড় বড় একটা স্টেজ বানাই লাগবো স্ট্রিট কিতা বেটা বুঝতে গ্রামে দে বক্তা ক্ষেতের মাঝে ভ্যান্ডেল বাইন দেয়া বক্তা থাকে উপরে আর জনগণ থাকে নিচে ওটার স্টেজ বলে ও এটাই নহয় স্ট্রিট গোদাম মুখ বেটা ইয়াবো স্টেজ চিনে না ওরে কইব আবার বলে এমপি নির্বাচন খারিত কা পুস্টার উস্টার সাবাই লাগবো বুঝছিস নি না হইতে তো মানুষ পয়সা ফাতেন না বুঝছস তোরে আমি এমনি দেখাই তুই কেন কি করবো কেন কি করবো তুই কেন করছিস নাই করে গেছিস একদম আমি কই তোমার সাজিয়া ফিনটা দিন কথা আপনার সাথে কত বছর ধরে আমি থাকলাম 10 বার হারিয়েছেন 10 বছর হয়ে গিয়া এবার আমার একটা প্যান্টের বেল কিনা দিয়েছেন না ওই বললাম না আমার প্যান্টের চেইন কি দিল গিয়া কত বছর ধরে আপনি একটা প্যান্টের চেইনও দিন না আবার কই দিয়ে একটা সুই সুতা দিন ইটিও দেন না আমার তো একটা জায়গা এমপি সাহেব জিগাইলো কতটুকু পড়ালেখা করছুন এমপি সাহেব আপনি কতটুকু পড়ালেখা করছুন কোনো রকম কোথায় মধ্যে মেট্রিকটা পাস করতে পারছি এইটা পাস করতে পারলাম না রে লেখাপড়ার মাঝে আমার যে ইতিহাস আছে ইতিহাস যদি যায় আমার এক চাপ লাগিয়ে দিবি কি ইতিহাস এটা আমি বুঝছি সেটা পড়ালেখা করছো লেখাপড়া করছো মেট্রিক পাস করছো কোথায় আর এই পাস করতে পারছেন তো আমি বুঝছি দেখি তা করো আমি মাছি দেখলাম দেখি তা মাতো দেখলাম যাই হোক যেটা মাছি ওকে আসলে তোমার যায় ওকে স্ট্রিট বানাইতে কত টাকা লাগবো কোথায় বহুত দিনে সুযোগ পাইছি এ জনগণ এটা টেটে খামাই দেখায় আমি ওকে এটা টেটে খামাই দেখাই বলবার বুঝাই আনি 50,000 টাকা লইয়া লাউন যা দিক এমপি সাহেব স্টেজ বানাইতে তো 50,000 টাকার কমে একটা হ দিত না আচ্ছা যেটা স্ট্রিট না স্ট্রিট না নি 50 কত ভাই 500 শূন্য না 50 দিলাই মানে 50,000 কাবা নাই লাস্ট কাল কত মিটিং আর মানুষ আস্তে আস্তে ফটো করে লাগবে তো কাজিয়াম যাইবে আলে মানুষ পাইবে দেখ কোন দিন পাস এ বিশাল আপনি কই আমি সেটা অত্যাই তুমি দিকে তুগা ঠান্ডে দেখছস নি বেটা আমরা এই রাস্তাটার মাঝে গাতা গুতা হয়ে গেছি এমপিটাতে কই থাকে বেটা একটা এমপি বানাইতাম দেন ওই আল্লাহর পেটে ফুলাই কুস্তা করে না কারে একটা এমপি হার হইছে উনছি আমারে কইছে আমার বাতি যায় এ বালানি উনি তো বালা হই তো কিতা ও দিদি তেতে মনে আইতেছেন দি ও দুটা যাই তুমি যাই ভালো করে যাই দুটো করে যাই এ কারো তোমরা তো আসলাম রে বউ তোমরা আমাদের যেটা ভাইবা তোমরা সব দিমন
আমার গোড়া যত টাকা পয়সা লাগে, জার্সি যদি লাগে, বল লাগে, আমারও কইছো বেটা না, আমি এমপি বেকার হইছি। আয় আয় আগের এমপিও কইছিল বল দিব, লে রো দিছে না। আমার কথা শুনো তোমরা, আমরা এরকম এমপি না, আমরা এমপি আমি কাছে তুই কারিছ, আমি মারতাম তুই মারতা দেশ চুপ করে কারিবে। কালকে আমরা বাসন দিমু, তোমরা গেছা লাগে আমরা কইও কালকে বাসন দিমু, তোমরা পারলে আরো 3-4 জন লই আইও, যেটা কইরে কই আমরা কইমু কালকা সকাল 10টার সময় বাসন দিমু, বুঝছনি? আচ্ছা রে বাবা যাও, হ্যাঁ যাও। আলা এমপি হার হইছে, এর স্যালারি মাইরা দে বেটা, দেখছিস নি? আবার আমরা মারতে এই যে দূরে মাসে সুদিন স্যালারি 100 টাকা করে দিতেছে, আমরা এইভাবে যদি স্যালারি মারে, এজরে এর যদি আমরা এমপি বানাইলাই, তো আমরাও যদি শিশু নির্যাতন, নারী নির্যাতন শুরু করে দিব। ওই বেটা এতে তাহলে নির্যাতন করে শুনুন, এর ভাষা হইছে না হালকে, আমরা যাইতাম না। হ্যাঁ। ওই দুইটা আছে না, ও দুইটা বানাই দিমু। এটা ওই ওই বানাই দিমু। তুই দেখো তোমার আমি যেহেতু 10টা বাজবে আরো আধা ঘন্টার মতো বাকি আছে, তুই আস্তে আস্তে কি মানুষ ডাক তুমি কেন দোলা কর, আমি নাস্তা খাই আই। আচ্ছা আমি বাসনটা দিই, আপনি যাই গিয়া খাইও আইও। কিতা বক্তৃতা দিতাম সেও দিন না, একলা একলা আমি বক্তৃতা দিয়া কিতা করতাম, ভালো উঠাইতাম। মানুষে তো কই আসলাম এবার, মানুষ দিয়ে না খবর নাই, মানুষ আইব নি কিতা কইবা যে এমপি দিয়া দুইটা তো মনে আইতাছি, দুইটা দিয়ে আইতাছে। এই তুই ঘুম দে বইছস আমি দেম দিয়া না, আমি এম দেখতাছি না? ও দিম 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 দি ও নেতা সুজা আসস নি? ওই এমপি সাহেব দিয়ে গেল, লোকজন তো আইসে গণজন, এমপি সাহেব দিয়ে না আমার জনগণে আতানে খাওয়াইব পিঠিয়া। এলাম করে কিটা মানুষ আইছে। এই খারো তুই এটা আটকাইস, আমি আইতাছি, তুই গুনা নাচ স্টেজে বয়ানি, আমি আইতাছি খারো। আমাদের এমপি সাহেব আইয়া করছে, এমপি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, এমপি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, এমপি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম। কিতারে এমপি সাহেব কিতা কয় বেটা? আসলে মাতস তুই তিন দিনই আমি জানি। এমপি সাহেব কিতা কয়? হয়তো আমরা বাজাইছি না নি, না এটা বিরুদ্ধে হয় না। এমপি সাহেব কিতা না এটা ইয়ার আসলে অতকান্দ্র কইব কোন রাষ্ট্রকে বইরিস এমপি দ্বারা নাইছি আমরা, তো চৌকই দেখস না তে কিতা করবে, আমরা এমপি দ্বারা আইছি তো, বুঝছস নি? ভাই লোক আপনার সবাই শান্ত হয়ে বোন, আমাদের মধ্যে এমপি সাহেব আগমন করেছেন, উনি এসেছেন যেই মাত্র, আপনারা যা যেটা লাগে উনি সাহায্য দিবেন, আপনারা সবাই নীরবতা পালন করুন। তোদের 50 টাকা দিচ্ছিলাম এটা কিতা করতো, খাইলে রুটি না খেয়ে যাও, স্ট্রিটের এই অবস্থা কিটা বুঝলাম না আমি, মানে চিনস কেন স্ট্রিট বানায়? আমি দি 50 টাকা মারিছি, এ তুইটা জানে না, 50 টাকা তোমার হাইলিছি, এরকম সুযোগ তো আর বারবার আইতো না, রে উল্টা পাল্টা কথা কইয়া বুঝতে লাগবে না, আবার আমার চাকরিতে আউট করে দিব। এমপি সাহেব আমি ভাবনা চিন্তা করে দেখলাম যে আপনাদের 50,000 টাকা দিছিলাম, আমি জনগণকে বাইচা দিলাইছি, যাতে জনগণে আপনাদের বুট দেয়, গেছে বার তো 2টা বুট মারতো পাইছো, আর 2টা বুট আপনার আমি খালি দিছি, আর তো কেউ দিল না। আপনি দেখছেন না নি বড় বড় এমপি মন্ত্রী স্টেজ ব্যাংকাতে ফুটে থাকে, তো স্টেজ বানাইছি না, আপনি দুই ব্যাংকে ছিল, আপনার তো সমাজ, আমি আপনার আমার বাসাইবার লাগিয়া স্টেজ বানাইছি। যাই হোক এটা তো আমি জানি না, তুই একটা বিড়ালের মতো কাজ করছিস। এমপি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এখন উনি বক্তব্য যাই হোক, আমাদের এমপি সাহেব গতবার কোথায় কোথায় ফাঁস করছিলেন, তারপর থেকে উনার কোনো খবর নাই, এখন কিছু টাকা ঘুষ দিয়ে ফাঁস করার চেষ্টা করছিলেন, তাও হলো না, মনের দুঃখে কচু গাছে ফাঁস লাগাতে গিয়েছেন, তাও হলো না, কচু গাছের ডাল ভেঙে গেল। ওটা কিটা করতেছো? গতবার কিছু দুর্নীতির কারণে সে জয়লাভ করতে পারে নাই। আরে বেটা দুর্নীতি না জামজট কোষ কিছু মানুষ ডাকিস। যাই হোক, সে যানজটের কারণে আমাদের মাঝে আসতে পারে নাই। এমপি সাহেব আমাদের মাঝে কিছু বক্তব্য দিবেন, বিশৃঙ্খলা ভাবে বক্তব্য শোনার জন্য আপনাদের আদেশ করছি। আমাদের এমপি সাহেবের কিন্তু বদনামার্কায় আপনারা ওনাকে ভোট দিবেন, ওনাকে জয়যুক্ত করবেন, তাহলে আপনাদের বাথরুমে বদনা পাবেন। এই চলা বক্তব্য তুই দিবেন, আমি এইটা আপনিও তুই দিবাই, আপনি টিকটক আইডি খুলছো, এটা ফোন লাগবে না।
প্রচার করতেন নানি নাইলে নো আপনার ফলোয়ার বাড়তো না। ও এটা কথা মনে হয় নাই কেমন ছেলেরা এটা কেমন ছেলেরা আমার ক্যামেরা ধরি আচ্ছা আপনার টিকটক আইডির নামটা কিতা কইলেন? টিকটক আইডির নাম হচ্ছে চিকিলাকা চিকিলাকা ও দিলে দিও না দিলে নাই কিন্তু আমার টিকটক আইডি মাঝে ফলো তো লাগবেই লাগবো এটা আমি তোমরা সবাই রে কইয়া লাগলাম বুঝছো নি বলছে আলে না তোরা লাগছে এখন ভাইরা আমি এমপি হওয়ার জন্য কত কঠোর পরিশ্রম করেছি তাও আমি এমপি হতে পারি নাই আমার মনে হয় আমি একবার পাস করেছিলাম এই সময় আমি সকল গরিব মানুষকে ফকির বানিয়ে দিয়েছি আপনাদের যত রাস্তাঘাট আছিল সব আমি বন্ধ করে দিয়েছি সেই সময় আমার ভালো কাজটা কারো চোখে পড়ে নাই সেই সময় আমার কত দুঃখ কষ্ট রয়েছিল তারপরে আমি আমার ছেলেরা লইয়া বুকটা ফাইটা যায় এখানটা পাইতাম সারাটা দিন আর দিন আর তারপরে চৌকে দিয়া পানি চলে আসতো এমপি সাহেবের হয়তো মনে নেই উনি কচু গাছে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। এই বেটা একদম আমার নেতার চরিত্র সুরের মতো পবিত্র। এই বেটা ফুলের মতো না ফুলের মতো ফুলের মতো আপনাদের বোধদায় আমি আবারও ফিরে এসেছি তো আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি রাষ্ট্রকে দুর্নীতিতে পরিণত করে দেব নারে তাকবীর। এই বেটা কেন এটা ওয়াজ না ফিলইতেছে তুই যে নানাই থাকবি ঘস এই রক্ত যদি দিতে হয় তাহলে আমি প্রস্তুত আছি রক্ত দেওয়ার জন্য এমপি সাহেব কিন্তু কত ডাক্তার আপনার পরীক্ষা করলো ডাক্তার তো হলো আপনার শরীরে রক্ত নাই দাদি ভাই। আরে বেটা সব কখন লাগে না এই সব মাই কি যাওন জীবনি আরে বেটা কইলি কি দাঁড়াই লাগবনি এটা কইলাম কি তো আমি সব রাস্তা পাকা করে দিয়েছি এবং ঘরে ঘরে একটা করে বদনা দিয়েছি আমার উন্নয়নে কারো কোনো অভিযোগ আছে আমার একটা অভিযোগ আছে এমপি সাহেব, আপনাদের একটা রাস্তা দিছো এটা তো মানুষই আইতে আইতার না। এই বেটা রাস্তাটা যদি আইতে না দিতে রাস্তা আমরাই ধরতাম। এমপি আমার একটা বদনা দিস পানি তো হাইতে গেছি দেখো দেখো খানা খান্ডরা দেখো তোর ঘরে বদনা হাঁটি দিয়া তুই কষ্টে মাইরিয়া কলম পুরা দিয়া বসতে বদনা যদি 2 নম্বর হয় আমরা কিতা করবো? তোমরা মতো জনগণ লাগে না যাও গো এখান থেকে যাও। বেটা ওয়াজ হইল তোর ফুলাও দিল আইলো নে আমার তোদের বইয়া রইছি ফুলাও হয় দিল না বাগাই দে আমরা জায়গা তো তো ভাইয়েরা আমি আবারও বক্তব্য শুরু করছি এমপি সাহেব কেউ তো জনগণ কেউ নাই বক্তব্য দিয়া কারেও নাই। আরে না 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 ফিনিশিংটা তো লাই তো আপনারা ভালো থাকবে আমি আবারও বক্তব্য নিয়ে আসবো নারাই তাকবীর। এই যত বাগা যে কি তোর লেগে ওয়াজ মাহফিল দেই তোর লেগে আর বক্তব্য দিতে পারলাম না আয় দেখেন আর বক্তব্য জানাতো না মানুষ গেছি আয় দেখেন